नमस्कार, जय मातारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या। आशा करी आपनारा सबाई भालो आछेन। नूतन बछरे नूतन नवबर्षे आपनादेर प्रतिटा दिन हये उठुक मनोमुग्धकर, सेई प्रार्थना आमी देवदर्शन शास्त्री आमार तरफ थेके। आर এই প্রতিটা দিন মনোমুগ্ধকর হবার সাথে সাথে কয়েকটা জিনিস বন্ধু আমাদের মাথায় রাখতে হবে। কি সেই জিনিস? সামনেই আমাদের আসতে চলেছে সেই বিশেষ যোগ, সেই বিশেষ শুভ দিন, যে শুভ দিনের অপেক্ষায় প্রতিটা সনাতনী মানুষ, প্রতিটা হিন্দু ধর্মের মানুষ, প্রতিটা সাধারণ মানুষ অপেক্ষা করে রয়েছে যে ওই শুভ দিনটার অপেক্ষা। কি সেই দিনটা আপনারা জানেন? তাও আমি আপনাদেরকে একবার অ্যালার্ট করার জন্য চলে এসেছি। সেই দিনটা হলো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার শুভ যোগে যে কোনো শুভ কাজ, সেটা হতে পারে আপনার নূতন বাড়িতে ঢোকা বা চাপা, নূতন বাড়ি প্রতিষ্ঠিত করা বা দেবতাকে প্রতিষ্ঠিত করা, বা যে কোনো শুভ কাজ 100% শুভ ফলদায়ক হয়। আর এই শুভ কাজ করার দিনক্ষণ বা এই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ যোগ নিয়ে বিস্তারিত আলোচনাটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আমি আপনাদের বলে দেব যে এই বিশেষ দিনে আপনারা কি কি কিনবেন আর কি কি কিনবেন না, কোনগুলো কিনলে সংসারে সুখ সমৃদ্ধি শান্তি উপচে পড়বে, আর কোনগুলো ক্রয় করলে আপনার সংসার দুর্বিষহ হয়ে যাবে। আসুন জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। আর আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট তো একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ব্যাস এটুকুই এনাফ। তো আসুন শুরু করছি মূল আলোচনার বিষয়টা। জ্যোতিষ শাস্ত্রে বা সনাতন বা হিন্দু শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই বিশেষ দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। ওই দিনে যে কোনো শুভ কাজ করলে তার শুভ ফল নিশ্চিত। এবছর এপ্রিল মাসের 30 তারিখে সেই শুভ দিন অক্ষয় তৃতীয়া। আর এই দিনটি অত্যন্ত শুভ একটা দিন। এই দিনে বিশেষ কয়েকটা যোগ সৃষ্টি করেছে বা করবে। সেই যোগগুলো কি? গজকেশরী রাজযোগ, গজকেশরী যোগ এবং রাজযোগ, যার বিশেষ প্রভাব কিছু রাশির ব্যক্তিদের উপরে খুব শুভ দিন আনতে চলেছে, আমরা জেনে নেব। এবং এই বিশেষ দিনে লক্ষ্মীর কৃপা, বিষ্ণুর কৃপা আমরা কিভাবে পাবো সেগুলোও জেনে নেব। তো এই বিশেষ দিনে কিছু রাশির ভালো সময় শুরু হচ্ছে, আসুন জেনে নিচ্ছি। সেরকম একটি শুভ রাশি বলবো, আমি এই টার্মটাকে ইউজ করব। শুভ রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে, অর্থাৎ ওই দিন থেকে শুভ দিন আপনাদের শুরু হচ্ছে। এই সময় ব্যবসা আপনারা যেটা চাইবেন সেটা করতে পারবেন, অর্থাৎ নতুন ইনভেস্টমেন্ট, ব্যবসাতে নতুন অপরচুনিটি, নতুন সুযোগ, আপনার পেন্ডিং থাকা আটকে থাকা সমস্ত কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনাদের খুব ভালো র্যাঙ্কিংয়ে থাকবে। চাকরি, যারা প্রাইভেট সেক্টর, যারা গভর্নমেন্টাল সেক্টরে চাকরি করছেন, তাদের চাকরি ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময়ে আপনি বাহন ক্রয় করতে পারেন, বাহন মানে গাড়ি ক্রয় করতে পারেন, সম্পত্তি ক্রয় করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভীষণ শুভ দিন শুরু হতে চলেছে। আপনাদের হাতে ব্যবসায় প্রচুর মুনাফা আসতে চলেছে, এবং সেই সাথে আপনার পার্সোনাল লাইফ হতে চলেছে সুখকর। তো মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, আপনারা আর অপেক্ষা না করে নিজ কর্মে নিজ কাজ আপনারা শুরু করুন। 100% আপনারা সফলতার শীর্ষে পৌঁছে যাবেন। সেরকম আরেকটি রাশি, সেটা হলো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন থেকে খুব ভালো সময় শুরু হতে চলেছে। এই সময় আপনাদের সাফল্যের সময়, সফলতার সময়। প্রত্যেকটি শুভ কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। নতুন চাকরি যারা করছেন তাদের জন্য ভালো সময় শুরু হবে বা শুরু হতে চলেছে। তাছাড়া দেবী লক্ষ্মীর কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত
এগিয়ে যেতে পারবেন এবং প্রচণ্ড ধন ঐশ্বর্যর মালিক হতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা একটু মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজগুলো বুদ্ধিমানের সঙ্গে করবেন, কারণ মাথা উত্তেজিত বা মাথা গরম যদি আপনার হয়ে যায় তাহলে ভালো ভালো অপরচুনিটি আপনার হাত থেকে ফসকে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ব্যবসাতে প্রচণ্ড লাভ করবেন, যে কোনো ব্যবসা, যারা সোনার ব্যবসা করছেন, যারা পাইকারি বিজনেস করছেন, মীন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে খুব ভালো সময় শুরু হতে চলেছে। সেরকম আরেকটি রাশি সৌভাগ্যবান, সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন থেকে অত্যন্ত শুভ সময় আপনাদের শুরু হবে। পরিবেশ, সার্কামস্টান্সেস, পরিবেশ সম্পূর্ণ আপনার ফেভারে থাকবে, আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। চাকরি থেকে ব্যবসা সমস্ত দিক আপনার প্রচণ্ড উন্নতি হতে চলেছে। তবে আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, পরিবারের কোনো গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে, তার জন্য সেই সময় একটু মাথা ঠান্ডা রেখে চলবেন। কিন্তু ব্যবসায় আপনাদের প্রচণ্ড ইনক্রিমেন্ট হওয়ার রয়েছে বা হতে চলেছে। যারা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টাল সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও খুব খুব ভালো অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো যে কটা রাশি আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এ কটা রাশি তো থাকছেই, তার সাথে সাথে আরো কিছু সাংঘাতিক জিনিস আমি আপনাদের সাথে একটু আলোচনা করবই। অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু পার্টিকুলারলি ওরকম দুটো বা তিনটে বা চারটে রাশিকে নিয়ে ইন্ডিকেশন নয়, ওভারঅল সমস্ত রাশির উপরে অ্যাপ্লিকেবল এটা হবে। কিন্তু আমি ইন্ডিকেশন তিনটে রাশিকে করলাম, কারণ এই তিনটে রাশি আরো ভালো থেকে উচ্চ ভালো, অর্থাৎ ভালোতর হতে চলেছে। আর যারা এতদিন আমাকে বাই ফোন করে করে বারংবার আমাকে বলেছেন যে দাদা সংসারে আমার শান্তি নেই, সংসারে আমার সুখ নাই, সংসারে আমি এক মুহূর্ত শান্তির ভাত খেতে পারছি না, অফিস থেকে যাওয়ার পরে সংসার আমার হয়ে যাচ্ছে আমার চিরশত্রুতার জায়গা, কেন এগুলো হচ্ছে, কি কারণে এগুলো হচ্ছে? তো তাদের উদ্দেশ্যে বন্ধু, আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি। সেটা কি? এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা কাজে লাগান। এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা বিশেষভাবে কাজে লাগান। যারা মনে করছেন যে আপনাদের সুখ শান্তি ঘরে নাই, যারা মনে করছেন যে সুখ সমৃদ্ধির চেষ্টা করে করে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু শান্তি কিছুতেই পাচ্ছি না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই 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 প্রযোজ্য। আপনার যদি মনে হয় আপনার সংসারে সুখ নাই, আপনার যদি মনে হয় আপনার সংসারে শান্তি নাই, আপনার সংসারে আয় নেই, উন্নতি নাই, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই আপনারা ঘরে নিয়ে আসুন লক্ষ্মী নারায়ণের বিশেষ মূর্তি, এবং সেই মূর্তিটাকে কোনো ভালো ঠাকুর মশাইকে দিয়ে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করান এবং সাথে সংগ্রহ করে নিয়ে আসবেন কুবেরের যন্ত্রম। কুবেরের যন্ত্রম আমরা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাবেন। তো এই কুবেরের যন্ত্রম এবং লক্ষ্মী নারায়ণের মূর্তি এটা নিয়ে এসে বাড়ির ঈশান কোণে আপনারা প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপন করে প্রতিদিন আপনারা একনিষ্ঠতার সহিত দেবী লক্ষ্মীকে, দেব নারায়ণকে আপনারা পুজো পাঠ করুন। আমি আপনাদের বলছি 100% আপনারা এই অশান্তির জায়গা থেকে শান্তির জায়গাতে চলে আসবেন। তো এই অ্যাপ্লিকেবলটা অল ওভার রাশির জন্য, এই অ্যাপ্লিকেবলটা অল ওভার বা মানুষের জন্য, যে কোনো মানুষ এটা করতে পারেন। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনাকে ধরে রাখা বা আটকে রাখার ক্ষমতা কারোর থাকবে না। আর কি কি কিনবেন না, মাথায় রাখবেন এই জিনিসটা, কি কি কিনবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো ধারালো বস্তু ক্রয় করবেন না, মনে রাখবেন কথাটা। কোনো রকম ধারালো বস্তু, ছুরি কাঁচি ব্লেড, কোন রকম ধারালো বস্তু মার্কেট থেকে আপনারা ক্রয় করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাতে আপনার সংসারের আয় উন্নতি বিঘ্নিত 100% হবে। আর 2 নম্বর পয়েন্ট, আপনারা কোনো লোহার জিনিস ওই দিনকে ক্রয় করবেন না। কোনো লোহার জিনিস অক্ষয় তৃতীয়ার শুভ যোগে ক্রয় করবেন না। কোনো কাঠের জিনিস অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনারা ক্রয় করবেন না। ক্রয় করবেন কোনগুলো? আপনি ধাতু কিনতে পারেন, সোনা কিনুন, রূপা কিনুন, তামা কিনুন, এগুলো কিনতে পারবেন। কিন্তু যেগুলো কিনতে পারবেন সেগুলো কিনবেন, আর যেগুলো পারবেন না, যেগুলো আমি না করলাম, সেগুলো কিন্তু ক্রয় করবেন না ওই একটা দিন, আপনি অন্য দিনে কিনুন। এভাবে যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিনটা ঠিকঠাক মেনটেনেন্স করে যদি পথ চলতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি
আপনার বাড়িতে সুখ সমৃদ্ধির বর্ষণ হবে, সুখ সমৃদ্ধির বর্ষণ হবে। আর প্রতিটা সনাতনী মানুষের অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ পুজো পাঠ সবাই আমরা করে থাকি। শুধু সেই পুজো পাঠ করার সময় একটু মাথা ঠান্ডা রেখে যেগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো করুন, আর যেগুলো বললাম করবেন না সেগুলো করবেন না, তাহলেই শান্তির মুখ আপনারা দেখতে পাবেন। আর যদি এই রকম গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা যদি আপনারা কন্টিনিউ পেতে চান, তাহলে তো আমার সঙ্গে থাকতেই হবে। আমার সঙ্গে থাকার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যদি মনে করেন সরাসরি ফোনে যোগাযোগ করে কথা বলবেন, ফোন নাম্বার আমার ওখানে রেডি স্কলে দেওয়া আছে, সরাসরি ফোন করতে পারেন। যদি মনে করেন চেম্বারে এসে দেখা করে কথা বলবেন, বিভিন্ন চেম্বারের ঠিকানা ওখানে রয়েছে, যার যে চেম্বার পছন্দ বা কাছে হবে সেই চেম্বারে চলে আসতে পারেন। আর যদি মনে করেন যে আমি অনলাইনেই সবকিছু করব, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিবারে আপনাদের জন্য নিয়ে আসি। এই ভিডিও থেকে আপনারা বেরোবেন না বা কোথাও যাবেন না, যেভাবে বললাম সেভাবে করতে থাকুন। আর নূতন বছর জীবন হয়ে উঠুক আপনাদের রঙিন, সুখ শান্তির সমৃদ্ধির সুখকর। আর এই সাথে এই ভিডিওটা আর লেন্দি করলাম না। নমস্কার, ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা, জয় মা।